অনেকদিন কলার মোচা খাই না, তাই ভাবলাম আজকে একটু কলার মোচাই রান্না করা যাক। আমি প্রথমেই কলার মোচাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছগুলো আমি আগেই বেছে নিয়েছিলাম। একটা কড়াইয়ের মধ্যে হালকা তেল ঢেলে নিব। তেলের মধ্যে আমি এলাচ অ্যান্ড দারচিনি দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে সেখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। যেহেতু আমার আদা রসুনটা মিক্সড থাকে, তাই আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছি। আপনি চাইলে আলাদাও অ্যাড করে নিতে পারেন। যখন আপনার পেঁয়াজটা নরম হয়ে আসবে সেখানে আপনি মরিচগুলো মশলাগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে 2 চামচ হলুদ দিয়েছি অ্যান্ড 2 চামচ মরিচ দিয়েছি। আমি যেহেতু মরিচটা একটু কম খাই, সেক্ষেত্রে আমি একটু কম রেখেছি। আপনি চাইলে বেশিও দিতে পারেন। তারপর 1 চা চামচ আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আপনি মশলাগুলো মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে যখন হালকা একটু কষে আসবে, আপনি অল্প একটু পানি দিতে পারেন। পানি দেওয়ার পর যখন আরও মশলাটা কষাবেন, মশলার উপর ডিপেন্ড করছে আপনার কলার মোচার স্বাদ। মশলাটা যত বেশি আপনি কষাবেন, আপনার কলার মোচা তত বেশি টেস্ট বেড়ে যাবে। তাই এখন যখন আমার মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এখানে ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি কলার মোচাটা এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমি হালকা আঁচে এটা রান্না করতে থাকবো। একসাথে মিক্সড করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমার পানিটা না শুকায়। পানি শুকিয়ে এই দেখতেই পাচ্ছেন কলার মোচা আস্তে আস্তে হচ্ছে। আমার পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমার কলার মোচা রেডিও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে।